বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শাকিলা আক্তার, সহকারী শিক্ষক, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, চট্টগ্রাম। আজকে আমি ক্লাস নিব ষষ্ঠ শ্রেণীর। ষষ্ঠ শ্রেণীর মেয়েরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা নিয়ে বসো। আজকে আমরা ক্লাস করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 3 নিয়ে, 3-এর পার্ট 4। গত ক্লাসে আমরা পার্ট 1, 2, 3 নিয়ে আলোচনা করেছিলাম 3টা ক্লাসে। আজকে আমরা চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু তোমাদের পাঠ বই খুলে বসো এবং মনোযোগ সহকারে ক্লাসটা শুনো। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম কি? তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। এই যে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থানটা দেখা যাচ্ছে, লাল কালার করা দেওয়া হয়েছে, বাংলাদেশ লেখা আছে। তাহলে এই বাংলাদেশের অবস্থানটা সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আমরা কোথায় আছি, কোন মহাদেশে আছি, সব কিছুই জানতে হবে। এই চতুর্থ পার্টে লিখেছে, আমরা তো আগের ক্লাসে বলেছিলাম আমরা এশিয়া মহাদেশে অবস্থিত, বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। পরবর্তী পার্ট 4-এর কথা হচ্ছে আজকে 4-এ আমরা আলোচনা করব এশিয়ার জনসংখ্যা, অর্থনীতি ও ধর্ম নিয়ে। দেখো এশিয়ার ম্যাপ, এশিয়ার মানচিত্র দেখো। এটা হচ্ছে এশিয়া মহাদেশের মানচিত্র। আমরা এই মহাদেশেই অবস্থিত। বিভিন্ন দেশের বিভিন্ন কালার করে ছবি দেখানো হয়েছে, একটু খেয়াল করো মেয়েরা। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি? পার্ট 4, এশিয়ার জনসংখ্যা, অর্থনীতি ও ধর্ম। আমরা আজকে এশিয়ার জনসংখ্যা, অর্থনীতি ও ধর্ম নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা পাঠে ফিরে যাই। এশিয়ার জনসংখ্যা। তোমাদের বইয়েরই একটা পৃষ্ঠা, এটা একটু মনোযোগ সহকারে দেখো। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 60% বেশি মানুষ বাস করে এশিয়া মহাদেশে। বুঝতে পেরেছ? আমাদের মহাদেশটা কিন্তু সব মহাদেশ থেকে অনেক বড়। এখানে মানুষও বেশি বাস করে। তাহলে কত বলেছে? প্রায় 60%। 100%-এরও যদি 60%-এর বেশি মানুষ বাস করে শুধু এই এশিয়া মহাদেশেই। পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় 700 কোটি। এর মধ্যে এশিয়ার লোক সংখ্যা 442 কোটি 70 লক্ষ। বুঝতে পেরেছ? তাহলে কত দেখো, 442 কোটি 70 লক্ষ মানুষই হচ্ছে এশিয়া মহাদেশে আছে, বাকিগুলো অন্যান্য আর 6টি মহাদেশে রয়েছে। এই হিসেবে বিশ্বের প্রায় 4/3 লোকের বসবাস এই মহাদেশে। এশিয়ার মোট এলাকা পৃথিবীর মোট ভূভাগের মাত্র 3/1 মোট এলাকাটা কি বলেছে? মোট ভূভাগের 3/1। তার মানে এই মহাদেশটিতে জনসংখ্যার চাপ বেশি, অনেক বেশি না? তাহলে এশিয়া আয়তনের তুলনায়, আবার জনসংখ্যা, আয়তন তো বড়, তারপরেও জনসংখ্যাও কিন্তু এর চেয়ে অনেক বেশি। তাহলে জনসংখ্যার চাপটা বেশি। মধ্য এশিয়া, সাইবেরিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় তুলনামূলকভাবে কম মানুষ বাস করে। কিন্তু পূর্ব এশিয়া, বিশেষ করে ভারত উপমহাদেশের দেশগুলো ঘনবসতিপূর্ণ। যেমন আমাদের দেশেও আমরা ভারত উপমহাদেশে অবস্থিত না? আমরা ভারত উপমহাদেশে অবস্থিত। আমাদের দেশেও কিন্তু জনসংখ্যা অনেক বেশি, আয়তনের তুলনায় অনেক বেশি। ইন্ডিয়াতেও অনেক বেশি, চায়নাতেও বেশি। দেখো পরবর্তীতে এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় 2/3 লোকের বসবাস এই এলাকায়। ভারতীয় উপমহাদেশে দেখো, এশিয়া মহাদেশে টোটাল যা আছে, যেই জনসংখ্যা আছে, তার আবার 3/2 2/3 লোকের বসবাস এই ভারত উপমহাদেশে এইখানেই। এদের মধ্যে অধিকাংশ মানুষ বাস করে গ্রামাঞ্চলে, গ্রামে বেশি মানুষ বাস করে। জনসংখ্যা ও আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন। জনসংখ্যার দিক দিয়েও বড়, আবার কিসে? আয়তনের দিক দিয়েও বড়। আর ছোট দেশ কোনটি? মালদ্বীপ। সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। প্রশ্নে আসে কিন্তু জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় দেশ কোনটি এশিয়া মহাদেশের? তাহলে কোনটি হবে? চীন। আবার আয়তনেও চীন। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ চীন, আর ছোট দেশ কোনটি? মালদ্বীপ। চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি। কত? চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি বলেছে। তাহলে কত হবে? এটা মুখস্থ করবে। 137 কোটি 20 লক্ষ। চীনের জনসংখ্যা কত? 137 কোটি 20 লক্ষ। তারপরের স্থানটি ভারতের, 131 কোটি 40 লক্ষ। দেখো
131,40,00,000 মানুষ ভারতের, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এর লোক সংখ্যা কত? 131,40,00,000। আর মালদ্বীপের জনসংখ্যা 3 লক্ষ। বিশ্ব জনসংখ্যা ডাটাশিট 2015 রিপোর্ট অনুসারে মালদ্বীপের লোক সংখ্যা কত? শুধু 3 লক্ষ। দেশটাও অনেক ছোট আর লোক সংখ্যাও কম, শুধু 3 লক্ষ। দেখো পরবর্তীতে আমরা কি দেখব, যে এতক্ষণ ধরে আমরা বলেছি একটুখানি যা পড়েছি তার মধ্য থেকে এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটি হবে? তাহলে এশিয়ার মধ্যে দেখো একটা মানচিত্রের মাধ্যমেই বোঝা যাচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চায়না, যে কালার করে দেওয়া হয়েছে, চায়নার লেখাও আছে। তাহলে উত্তরটা হবে কি? এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটি? চায়না। পরবর্তীতে যাই আমরা, এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? দেখো কি সুন্দর একটা দেশ, এটা কি হবে তাহলে? মালদ্বীপ। মালদ্বীপের ছবি, ঠিক আছে। সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ, কতগুলো দ্বীপের সমষ্টি। মালদ্বীপটা আসলে কতগুলো ছোট ছোট দ্বীপের সমষ্টি। এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি তাহলে? মালদ্বীপ। বড় দেশ চায়না, চীন আর কি। আর এশিয়ার সবচেয়ে ছোট দ্বীপ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের আরও ছবি দেখো, অনেক সুন্দর একটা দেশ মালদ্বীপ। ছোট হলেও দেখো মালদ্বীপের মানচিত্রও দিয়েছি, মানচিত্রটা দেখো এই একদম ছোট 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 ছোট, এটা চারপাশে সমুদ্র আর মাঝখানে এই ছোট ছোট অংশগুলো নিয়ে একটা মালদ্বীপ, একটা দেশ করা হয়েছে, এটার নাম কি? মালদ্বীপ। এবার দেখো আমরা এশিয়া মহাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। অর্থনীতিতে কি লেখা আছে? এশিয়া মহাদেশটি কৃষি প্রধান। কৃষি প্রধান মানে কি? বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করে, কৃষিকাজ করে মানুষরা, এটা আর কি কৃষি প্রধান। কৃষিজাত পণ্য উৎপাদন করে। ধান উৎপাদনে এই মহাদেশ শীর্ষস্থানীয়। তাহলে ধান উৎপাদনে কোন মহাদেশ শীর্ষে আছে? এশিয়া মহাদেশ। উত্তর হবে এশিয়া মহাদেশ। চীন পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ। তাহলে পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি হবে? চীন। দেখেছ, এখানেও চীন প্রথম। একইভাবে ভারত পাট উৎপাদনকারী, প্রধান পাট উৎপাদনকারী, এবং বাংলাদেশ দ্বিতীয় পাট উৎপাদনকারী দেশ। তাহলে পাট উৎপাদনকারী দেশ শীর্ষে, পাট উৎপাদনে শীর্ষে রয়েছে কোন দেশ? যদি প্রশ্নে আসে, জ্ঞানমূলক প্রশ্নেও আসতে পারে, আবার নৈবেত্তিকের জন্য আসতে পারে। তাহলে কি হবে এটা? এটা হবে ভারত। পাট উৎপাদনে প্রথম রয়েছে ভারত। আবার দ্বিতীয় অবস্থানে কে রয়েছে? তাহলে কোন দেশ হবে? কোন দেশ রয়েছে দ্বিতীয় অবস্থানে? পাট উৎপাদনে কোন দেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে? তাহলে বাংলাদেশ। মানে আমাদের দেশ পাট উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে। চা উৎপাদনে বিশ্বে চীন প্রথম, ভারত দ্বিতীয়, শ্রীলঙ্কা চতুর্থ। চা উৎপাদনে বিশ্বে প্রথম কি? চীন। চীন দেখো এখানেও প্রথম, চা পাতা যে উৎপাদন করে। তাহলে চা উৎপাদনে বিশ্বে প্রথম কোন দেশ? চীন। ভারত দ্বিতীয় এবং শ্রীলঙ্কা চতুর্থ। এই মহাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, আবার প্রাকৃতিক সম্পদও রয়েছে, মানে প্রকৃতি প্রদত্ত। এর ভূগর্ভে তেল আছে, কি ভূগর্ভে মাটির নিচে তেল, গ্যাস, ম্যাঙ্গানিজ, আকরিক, লোহা, কয়লা প্রভৃতি পাওয়া যায়। জ্বালানি তেল ছাড়া শিল্প ও যানবাহন সহ বলতে গেলে সারা পৃথিবী অচল। জ্বালানি তেল, গাড়ি ঘোড়ায় যেটা, গাড়িতে, শিল্প কারখানায় যেটা ইউজ করা হয়, ব্যবহার করা হয় যেসব তেল, ওগুলোর নাম হচ্ছে জ্বালানি তেল। তাহলে বলতে গেলে সারা বিশ্বই অচল। তাহলে গাড়ি না চললে, শিল্প কারখানা না চললে পৃথিবী কি চলতে পারবে? না। তাহলে এগুলো ছাড়া অচল। পৃথিবীর বেশিরভাগ জ্বালানি তেল কিন্তু এই যে দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ইরান, ইরাক, আরব আমিরাত ও কুয়েতে উত্তোলন করা হয়। তাহলে জ্বালানি তেল কোথায় পাওয়া যায়? মানে আমাদের এশিয়াতেই আছে, মধ্য এশিয়া, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম এশিয়াতেই পাওয়া যায়, বা মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো আছে সৌদি আরব, ইরান, ইরাক, আরব আমিরাত ও কুয়েতে উত্তোলন করা হয়। সারা বিশ্ব এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল। সারা মানে পুরো বিশ্বটা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল। এইখান থেকে তেল না গেলে ওরাও কিন্তু অচল। সাগর, মহাসাগর ও নদ নদীর সুবিধা থাকায় প্রাচীনকাল থেকেই এই মহাদেশের দেশগুলোর নিজেদের মধ্যে ও বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। এই যে সাগর মহাসাগর আছে, নদ নদীর সুবিধা থাকায় কি হয়েছে? প্রাচীনকাল থেকেই এই মহাদেশের দেশগুলোর নিজেদের মধ্যে ও বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। আগে তো গাড়ি ঘোড়া গাড়ি যখন তৈরি হয়নি, তখন কি হয়েছে? ওই যে আমরা শুনেছি না, নদীপথে, নৌকাপথে বাজার এক জায়গা থেকে আরেক জায়গায় আসতো। এই জন্য বাজারগঞ্জ সবগুলো কিন্তু নদীর আশেপাশেই গড়ে উঠেছিল। সেভাবেই কি ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে এক দেশের সাথে আরেক দেশের, সব দিকের আর কি বিশ্বের। এই মহাদেশের
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। জাপান পৃথিবীর তৃতীয় শিল্প সমৃদ্ধ দেশ। পৃথিবীর যেসব দেশ আছে অনেক সমৃদ্ধ, শিল্পে অনেক উন্নত, সেগুলোর মধ্যে জাপান, এই এশিয়ার একটা দেশের নাম হচ্ছে জাপান, এটা তৃতীয় স্থানে রয়েছে। বাংলাদেশও তৈরি পোশাক শিল্পে এগিয়ে আছে। আমরা কি আমাদের দেশও তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গিয়েছি। চলো আমরা একটু ছবি দেখি এবার। এটা কিসের ছবি? আমরা কি চিনি? চিনার তো কথা, সবারই চিনার কথা। এটা ধানের ছবি না? তাহলে দেখো, ধান উৎপাদনে শীর্ষ মহাদেশ কোনটি? মহাদেশ কোনটি হবে তাহলে? শীর্ষ মহাদেশ। ধান উৎপাদনে শীর্ষ মহাদেশ হচ্ছে চীন, সরি, এশিয়া মহাদেশ। ধান উৎপাদনে শীর্ষ মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। এবার দেখো আরেকটা প্রশ্ন, ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? দেখো এটাও ধান ক্ষেতের ছবি, কিন্তু উপর থেকে ছবি তোলা হয়েছে, ছোট যখন ছিল তখন আর কি সুন্দর লাগছে দেখো। তাহলে ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ধান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে কি? কি পড়েছ? ধান উৎপাদনের শীর্ষ দেশ চীন। এবার দেখি, পাট উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? আমি কিন্তু আলোচনায় বলেছিলাম পাট উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ভারত। এবার দেখি বলো তো, চা উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? যদি সামনে থাকতো আমি অবশ্যই এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতাম। চা উৎপাদনের শীর্ষ দেশ কোনটি বলো? চা উৎপাদনের শীর্ষে হচ্ছে চীন, আবার চীন। এটা একটা চা বাগানের ছবি, একটা চা বাগানের ছবি। এবার দেখো আরও কি আছে বলেছে, ভূগর্ভে তেল, গ্যাস, ম্যাঙ্গানিজ, আকরিক লোহা, কয়লা প্রভৃতি পাওয়া যায় বলেছিল না? তাহলে দেখো ম্যাঙ্গানিজের ছবি দিয়েছি, আকরিক লোহা, কয়লা, এগুলো যে ভূগর্ভে যেগুলো পাওয়া যায়। তেল গ্যাসের ছবি, গ্যাস তো দেখা যায় না, তাহলে এগুলো হচ্ছে এই যে ভূগর্ভে পাওয়া যায় প্রভৃতির এগুলোর ছবি। জ্বালানি তেল ছাড়া শিল্প কারখানা ও যানবাহন সহ বলতে গেলে সারা পৃথিবী অচল। এই যে দেখো জ্বালানি, গাড়িতে আমরা যখন কোথাও যাই অনেক সময় গাড়িতে তেল নিতে দেখি, জ্বালানি তেল, এগুলো কি বলে? জ্বালানি তেল। তাহলে জ্বালানি তেলগুলোও এশিয়া মহাদেশেই কি বেশি আর কি। এবার আমরা চলো ধর্ম নিয়ে আলোচনা করি। ধর্ম কি আছে, ধর্মে কি বলেছে দেখো। পৃথিবীর প্রায় সকল প্রধান ধর্মের উদ্ভব এশিয়ায়। প্রাচীন ধর্মের মধ্যে হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মের জন্ম এশিয়াতেই। দেখো প্রায় সব ধর্মের উৎপত্তি কোথায়? এই এশিয়া মহাদেশেই, আমাদের মহাদেশেই। প্রাচীন ধর্মের মধ্যে হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মের জন্ম এশিয়াতেই। দেখো এরপর ইহুদি ও পরে খ্রিস্ট ধর্মের উদ্ভব ঘটে দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে। ইহুদি ও পরে খ্রিস্ট ধর্মের উদ্ভব ঘটে কোথা থেকে? দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে। দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকেই সপ্তম শতকে ইসলাম ধর্ম পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। তাহলে কি হবে? দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকেই সপ্তম শতকে, কত শতকে বলবে? সপ্তম শতকে ইসলাম ধর্ম পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে। কোন জায়গা থেকে? মধ্যপ্রাচ্য থেকে অথবা দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে। এগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসেবে আসে। সৌদি আরবের মক্কায় মুসলমানদের পবিত্র কাবা শরীফ অবস্থিত। আমরা প্রতি বছরই দেখি যে অনেকেই হজে যান, তাহলে কাবা শরীফ কোথায় আছে? মক্কায়, সৌদি আরবের মক্কায়। মুসলমানদের কাবা শরীফ কোথায় অবস্থিত? সৌদি আরবের মক্কায়, মক্কা নগরীতে। হিন্দুদের পবিত্র তীর্থস্থান গয়া ও কাশী, এবং বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান গয়া ভারতে অবস্থিত। এগুলো হচ্ছে কোথায় অবস্থিত? ভারতে। দেখো পৃথিবীর 3টি প্রধান ধর্মাবলম্বী জনগোষ্ঠী মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র ধর্মস্থান জেরুজালেম শহর অবস্থিত। একটা শহরের নাম জেরুজালেম। তাহলে ওই শহরেই কি মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি তিন ধর্মের জন্যই পবিত্র স্থানটি আর কি। 3 ধর্মেরই উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, ধর্মীয় ঘটনা আর কি। এবার দেখো এই যে এটা কিসের ছবি? কাবা শরীফ। তোমরা সবাই চিনার কথা, কাবা শরীফ যেখানে হজ করতে যায়, সৌদি আরবের মক্কা, কাবা শরীফ, ঠিক আছে। এবার দেখো এটা কি? এটা গয়া। এতক্ষণ যে বলেছি হিন্দুদের তীর্থস্থান কি? গয়া। আর কাশীও আছে, কিন্তু আমি এখানে ছবি এড করেছি গয়ার। এবার দেখো বুদ্ধ গয়া, এটা কোনটা? বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় পবিত্র স্থান কোনটা? বুদ্ধ গয়া। আর একটা কিসের কথা বলেছি? মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র স্থান জেরুজালেম। এটাও হচ্ছে জেরুজালেম শহর। এই মাঝখানে যেটা মসজিদ দেখা যাচ্ছে এটা আলাস্কা মসজিদ। এটা নিয়েই এখনো পর্যন্ত এটা আলোচনার
কেন্দ্রবিন্দুতে আছে আর কি, 3 ধর্মের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা আলোচনা করেছি পার্ট 4 নিয়ে, অধ্যায় তৃতীয় অধ্যায়ের পার্ট 4 নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে অন্য অধ্যায় নিয়ে চলে আসব, কিন্তু তার আগে একটা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজটা হচ্ছে, এশিয়ার সবচেয়ে বড় মহাদেশের নাম কি? এই মহাদেশের অর্থনীতি কেমন ব্যাখ্যা করো। অর্থনীতিটা ভালো করে পড়ে মুখস্থ লিখে ফেলবে। তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। আজকে আমরা এশিয়ার জনসংখ্যা, অর্থনীতি ও ধর্ম নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা পার্ট 5 ও 6 নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।